এই ফেসবুক পেজটি দেখেন, তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ভালো গ্রো করছে এবং প্রত্যেকটা ভিডিওতে মিলিয়নস ভিউ আছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি এই ধরনের কন্টেন্ট বানাতে চাই, কিভাবে বানাতে পারবো এবং কিভাবে প্রম্পট লিখবো, স্ক্রিপ্ট লিখবো, সবকিছুই আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। সো আমাদেরই একটা স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আমরা এই টাইপের কন্টেন্ট বানাতে চাই, ধরেন আলু পটল কথা বলে বা ফানি স্টোরি টাইপের যে ভিডিওগুলো আছে। দেখেন, ফ্যামিলির অবহেলিত ছোট্ট ছেলে, মানে কিছু একটা স্টোরি বিল্ড করতে হবে আমাদের। তারপরে সেই স্টোরির উপর ডিপেন্ড করে আমাদেরকে ভিডিও জেনারেশন যেতে হবে। এখানে দেন পার্ট 1 পার্ট 2 করে একটা স্টোরিতে মোটামুটি 4টা বা 5টা করে পার্ট হয় এবং প্রত্যেকটা ভিডিও 2 থেকে 3 মিনিট করে হয়। সো আমরা 2 মিনিটের একটা স্টোরি বানাবো এবং তার পরবর্তী পার্ট বাই পার্ট আমরা কাজগুলো করব এবং এটার জন্য আমি ফুল স্টোরিটা আপনাদের শেয়ার করব, কিভাবে প্রম্পট লিখবেন, কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, কিভাবে কাজগুলো করবেন। তাই যারা আসলে এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, মনোযোগ সহকারে বসে পড়ুন যাতে আপনারা খুব সহজে এই কাজগুলো করতে পারেন। তো এটার জন্য ফার্স্ট অফ অল আমাদের চ্যাটজিপিটিতে যেতে হবে। চ্যাটজিপিটি যাওয়ার পরে আমরা এখান থেকে স্ক্রিনশট দিব কিছু, এই জন্যই যে যাতে করে আমাদের এই ক্যারেক্টারগুলো এইভাবে স্ক্রিনশট নিব, নিয়ে আমরা এটাকে চ্যাটজিপিটিকে দিব। আমরা হচ্ছে প্রম্পট লিখে নিব আগে, পাশাপাশি আমরা আরও কিছু স্ক্রিনশট দিব। এটা হলো আমাদের একটা ইমেজ, অথবা আমরা চ্যাটজিপিটি থেকে যদি আমরা এখানে প্রবলেম হয় আমরা হচ্ছে ক্লোডে কাজ করব। তো ক্লোডের জন্য আমরা এখানে ক্লোডে আসবো, আসার পরে এখানে আমরা এটা দিয়ে দিব, স্ক্রিনশটটা দিব। পাশাপাশি আমরা আরও কিছু স্ক্রিনশট দিব, সেটা হচ্ছে এই ধরনের ক্যারেক্টার যেগুলো আছে, আমরা কিছু ভিডিও বানাইছিলাম আগে, এই যে আলু বেগুন পটলের এই টাইপের ক্যারেক্টার, এইগুলো দিয়ে আমরা এখানে দিয়ে দিব। সো আমরা এখানে বেশ কিছু ক্যারেক্টার দিচ্ছি এবং একটা স্ক্রিনশট দিচ্ছি। এখন আমরা ক্লোডকে কমান্ড দিব। সো তার আগে আমরা কমান্ডটা এখানে লিখে নিব, কারণ লিখতে অনেক বেশি সময় লাগে। আমি তোমাকে হচ্ছে এখানে বেশ কিছু ক্যারেক্টারের ছবি দিছি। এখন আমি হচ্ছে এই ক্যারেক্টারগুলো ইউজ করে আমি হচ্ছে ভিডিও বানাবো। তো এখানে হচ্ছে একটা স্টোরি টাইপের ভিডিও হবে। সো আমার স্টোরিটা হবে মোটামুটি 10 মিনিটের। তবে আমি 2 মিনিট করে করে পার্ট বাই পার্ট স্টোরিগুলো করব। তবে এখানে ভিডিওতে যে স্টোরিটা থাকবে বা ভিডিওর যে সিন ভিজুয়ালাইজেশনগুলো হবে, যাতে করে এক পার্টের সাথে আরেকটা পার্টের কানেক্ট থাকে। তো তুমি এখানে 10টা পার্টের জন্য 10টা পার্ট করে দিবা এই ভিডিওর জন্য, এবং স্টোরিটা তোমাকে আমি শেয়ার করতেছি। স্টোরিটা হচ্ছে যে এখানে মূলত হচ্ছে শসা, গাজর, করল্লা, আরও যে ফলগুলো আছে, কলা, তারপরে ধরো স্ট্রবেরি, ফুলকপি, এই ক্যারেক্টারগুলো থাকবে ভিডিওতে। তুমি একটা মাস্টার প্রম্পট দিয়ে দিবা। মাস্টার প্রম্পট বলতে কি, ক্যারেক্টার হুক প্রম্পট দিবা, মানে ক্যারেক্টার লক প্রম্পট দিবা, যেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওর শুরুতে আমরা রাখবো, যাতে করে আমার এই ভিডিওতে কোনো হিউম্যান না আসে। এখানে যেগুলো আসবে, যেরকম ক্যারেক্টার দিচ্ছে এই টাইপের ক্যারেক্টারগুলো আসবে। তো বন্ধুরা, আমরা এভাবে 1 বাই 1 স্টোরিতে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি প্রম্পটগুলো, এখানে দিলাম। তারপরে আমরা আরেকটু কমান্ড দিব। তো এখানে স্টোরিটা তোমাকে এখন আমি বলি। স্টোরি হচ্ছে এই ভিডিওতে মেন নায়িকা হচ্ছে গাজর। এখন এই গাজরটা হচ্ছে একটা মেয়ে, তার জীবনের সংগ্রাম নিয়ে একটা গল্প। সে একটা ছেলেকে ভালোবাসে, তাকে ভালোবেসে তার গ্রাম ছেড়ে শহরে আসে। তো শহরে আসার পরে সেই ছেলেটি তাকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে। আর সেই বিয়ে করার পর থেকে সেই মেয়েটি একা একা তার জীবন সংগ্রাম শুরু করে এবং সে বিভিন্ন ধরনের কাজ করে। এবং সে কাজ করার মধ্যে প্রথমে যে কাজটা করে, পিঙ্ক বাস, আমি এখানে একটা বাসের ছবি দিচ্ছি, পিঙ্ক কালার বাস, সে এই বাসের চালক হিসাবে চাকরি শুরু করে তার জীবনের। সো এইভাবে একটা স্টোরি বিল্ড করে দাও। স্টোরিটা মোটামুটি 10টা পার্টে কনভার্ট হবে। তুমি হচ্ছে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, এইভাবে পুরো পার্টটা কভার করো। তারপরে তুমি হচ্ছে এই পার্টের জন্য, প্রথম পার্টের জন্য তুমি হচ্ছে টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট দিবা, এবং ভিডিওতে ডায়লগ কী হবে, কাট ডায়লগ কী হবে, লিপসিং কী হবে, এই বিষয়টা তুমি সুন্দর করে উল্লেখ করে দিবা। এবং এই ভিডিওতে যতগুলো ক্যারেক্টার ইউজ করা হবে তাদের প্রথমে ইমেজ জেনারেশন প্রম্পট দিবা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে? তারপরে হচ্ছে ওই ইমেজগুলো ব্যবহার করবা, ওই ক্যারেক্টারগুলো কখন ব্যবহার করব, কোন ক্যারেক্টার কখন ব্যবহার করব, তুমি ভিডিওর শুরুতেই বলে দিবা, মানে ভিডিওর প্রম্পটের শুরুতেই বলে দিবা, তারপরে ডায়লগগুলো আসবে। এবং ভিডিও জেনারেশন প্রম্পটগুলো হবে 10 সেকেন্ড করে। তাই 10 সেকেন্ডে যতগুলো ডায়লগ কভার হয় ওই পরিমাণ ডায়লগ দিবে, যাতে ডায়লগগুলো কম না হয়। ঠিক আছে? এই বিষয়গুলো কভার করে আমাকে তুমি এই ভিডিওগুলোর জন্য প্রম্পট লিখে দাও। তো বন্ধুরা দেখেন, আমি যে স্টাইলে এখানে কমান্ডটা দিচ্ছি, সেম প্যাটার্নে বা সেম স্টাইলে যখন আপনি কমান্ডগুলো দিবেন, তখন কিন্তু আপনি খুব সুন্দরভাবে এখান থেকে কাজগুলো করে নিতে পারবেন। এবং আপনারা যদি চান, আমি আপনাদের জন্য একটা মাস্টার টেমপ্লেট বানিয়ে দিব, সেটা ইউজ করে কাজ করতে পারবেন। সো আমি যেটা দেখালাম এটা হচ্ছে ম্যানুয়ালি, যাতে করে আপনি যে কোনো ভাবে এই কাজগুলো করতে পারেন। অথবা আপনারা এখানে একটি স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশটটা নিয়ে আপনারা এখান থেকে প্রম্পটগুলো বানিয়ে নিতে পারবেন। অথবা আপনারা যদি
চান এখানে নতুন করে স্টোরি দিতে পারেন। এখন সবথেকে বড় কোশ্চেনটা হচ্ছে যে ভাই এই ধরনের ভিডিও বানালে কি মনিটাইজেশন পাবো? এখানে ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি আছে, ইউটিউব কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রত্যেকদিন সে নতুন, নতুন জিনিস আপডেট করতেছে। ইউটিউবে যদি আমরা এ ধরনের কনটেন্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের স্টোরিটাকে আমরা আলাদা করে নিতে হবে। যেমন আমি এখানে গল্পটা কিন্তু আমি দিছি। পরে এই গল্পটাকে কম্বাইন করে সে কিন্তু আরেকটু অ্যাড করবে। এখন যদি শুধু আমরা এআই থেকে গল্প লিখে নেই এবং সবকিছু এআই দিয়েই করি, তাহলে কিন্তু মনিটাইজেশন হবে না। সো আমি যেরকমভাবে গল্পটা দিলাম, আপনাদেরকে স্টোরির জন্য স্ক্রিপ্ট আপনাকে দিতে হবে এবং এখানে যে ভিডিওর জন্য আমরা ক্যারেক্টারগুলো বিল্ড করতেছি, ক্যারেক্টারগুলো কিন্তু আমরা আমাদের পছন্দ মতো ক্যারেক্টার বানাচ্ছি, সেক্ষেত্রে ক্যারেক্টার কোনো ইস্যু হবে না। এখন আরেকটা প্রবলেম হচ্ছে যে এখানে যে গল্পের সাথে যে ডায়ালগগুলো থাকবে সেটা কি ঠিক থাকবে কিনা বা সেটা কি ইউজ করা যাবে কিনা? হ্যাঁ, সেটা ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে যে এখানে যে ডায়ালগ বা যে ভিডিওর ভিজুয়ালাইজেশন বা ভিডিওর যে স্টাইল, সেগুলো কিন্তু আমরা নিজেরাই করতেছি। মানে ভিডিওতে যে ডায়ালগগুলো থাকবে সেটা কিন্তু আমার নিজের। সো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তাই আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি, যে স্টাইলটা দেখাচ্ছি, এক্সাক্ট সেম স্টাইলে কাজ করলে আপনি ফেসবুকের পাশাপাশি ইউটিউব থেকেও আর্ন করতে পারবেন এবং মনিটাইজেশন করতে পারবেন। সো মনোযোগ সহকারে দেখতে থাকুন, যাতে করে আপনারা সকল বিষয় কভার করতে পারেন। একটু ওয়েট করতেছি, কারণ হলো যে এখানে ক্লোড কিন্তু একবারে আমাকে সবকিছু করে দিবে, এই জন্য আমাকে একটু সময় দিতে হচ্ছে। দেখেন এখানে কিন্তু সে অলরেডি স্টেপ বাই স্টেপ শুরু করে দিচ্ছে। এখানে সে কাজ করতেছে, কি কি করছে অলরেডি দেখাচ্ছে। এখানে ফরম্যাটটা দেখাচ্ছে ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে। সো এখনও ফাইনাল হয় নাই, ফাইনাল হলে আমরা বুঝতে পারবো। সো একটু ওয়েট করি। তো বন্ধুরা, আমরা যদি এবার দেখি, আমাদের কিন্তু প্রম্পট রেডি করে দিচ্ছে। এখানে দেখেন মাস্টার ক্যারেক্টার প্রম্পট, তারপরে এখানে 1 বাই 1 সব কিছু করে দিচ্ছে। চলুন আমরা দেখি আসলে কী লিখছে আমাদের। সো আমরা একটু বড় করে দিচ্ছি, এটাকে বড় করে দিলাম। এবার দেখেন গাজরের সংগ্রাম 10 পার্টের ভিডিও, এখানে কিন্তু পুরো 10টা পার্টের জন্য লিখে দিচ্ছে। এটা হচ্ছে মাস্টার ক্যারেক্টার লক প্রম্পট, এটা হলো ভিডিওতে শুরুতে এটা ইউজ করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা ভিডিওর শুরুতে আমরা এই লক প্রম্পটটা এই জন্য ইউজ করব, যাতে করে আমাদের ক্যারেক্টার চেঞ্জ না হয়ে যায়, মানে হিউম্যান যাতে না আসে। ওকে, এবার হলো যে ক্যারেক্টার শিট বা ইমেজ জেনারেশন প্রম্পট হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর। এখানে হচ্ছে গাজর ক্যারেক্টার, শসা ক্যারেক্টার, বেগুন ক্যারেক্টার, তারপর হচ্ছে কলা ক্যারেক্টার, স্ট্রবেরি, দেন হচ্ছে করল্লা, ফুলকপি। এখানে যে ক্যারেক্টারগুলো আছে, পিঙ্ক কালারের বাস, এখানে এই ক্যারেক্টারগুলো কিন্তু এখানে আছে এবং এগুলো আমার মোটামুটি 8টা ক্যারেক্টার দিচ্ছে। এগুলো যখন আমার যেটা প্রয়োজন হবে তখন আমরা এগুলো ইউজ করতে পারবো। সো এই জন্য ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ক্যারেক্টারগুলোকে বানিয়ে নিই আমরা। তো প্রথম হচ্ছে আমাদের গাজরের ক্যারেক্টার, নায়িকা যেটা গাজরের ক্যারেক্টার আমরা বানিয়ে নিচ্ছি। তো এগুলো করার জন্য আমরা ফ্লো ইউজ করবো। তো আমরা প্রথমে ফ্লোতে যাচ্ছি। ফ্লোতে যাওয়ার পরে আমরা এখানে এজেন্টটা সিলেক্ট করে দেখি আমরা কি একসাথে সবগুলো করতে পারি কিনা। সো আমাদের এখান থেকে ক্যারেক্টার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর আমরা সবগুলো দেখি একসাথে দেই, কিছু হয় কিনা বা করতে পারি কিনা। যদি এটা না হয় পরে আমরা ম্যানুয়ালি করবো। আমরা ট্রাই করতেছি যে আমরা এখানে সবগুলো একসাথে করতে পারি কিনা। সো আমরা জাস্ট রান করে দিলাম। এবার কিন্তু আমাদের এই এজেন্ট মডেল একই সাথে আমাদের সবগুলো ক্যারেক্টার বানিয়ে দেবে। যখন আমাদের যে ক্যারেক্টার প্রয়োজন হবে সেই ক্যারেক্টার অনুযায়ী কিন্তু আমরা ভিডিও বানাতে পারবো। সরি, এখানে একটা বিষয় হচ্ছে যে এটা লং ফরম্যাটে আসতেছে, আমাদের এটাকে শর্ট ফরম্যাটে করতে হবে। সো এখান থেকে আমাদের ভিডিও, এটা হলো শর্ট ফরম্যাটের জন্য ল্যান্ডস্কেপ দিব, দিয়ে এটা সেভ করে দিলাম। একটু স্টপ করি আমরা, কারণ হচ্ছে আমাদের আবার দিতে হবে। এবার আবার দিয়ে দিলাম, দিয়ে এবার আমার সেটিংসটা ঠিক করে নিচ্ছি। তো এই জন্য এখানে আমাদের শর্ট ভিডিও যেহেতু বানাবো, সো এগুলো শর্ট ফরম্যাটে থাকবে। জাস্ট সেভ করে দিলাম, দিয়ে আমরা জাস্ট রান করে দিলাম। এবার হচ্ছে আশা করি আমাদের ক্যারেক্টারগুলো বানিয়ে দিবে খুব সহজে, একটু ওয়েট করতে হবে। আর আমার কাছে একটা পিং বাজ, যেটা আমরা নিয়ে কাজ করতে চাচ্ছি, সেটা আমাদের ডাউনলোড করা আছে, এটা আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে যে রিসেন্টলি যে পিং বাজ আসছে ওইটা। সো এখানে দেখেন আমাদের মোটামুটি 4টা ক্যারেক্টার এখানে বানিয়ে দিচ্ছে। অ্যান্ড আমাদের পিং বাজটা আমরা আপলোড করতেছি, দেখি কোন 4টা দেয়। অ্যান্ড বাকি ক্যারেক্টার যদি মিস হয়ে যায় সেগুলো আমরা করতে পারবো। একটু ওয়েট করে দেখি যে আসলে করা যায় কিনা। আমাদের মোট দরকার ছিল এখানে ক্যারেক্টার কয়টি, ক্যারেক্টার ছিল 60টি, তার মধ্যে এখানে আমাদেরকে 4টি ক্যারেক্টার দিচ্ছে। সো দেখি কয়টা আসে, আমরা একটু ওয়েট করি। এখানে মোটামুটি আমাদের গাজর, তারপরে এখানে এটা কি, এটা হলো স্ট্রবেরি, দেন এটা হচ্ছে ফুলকপি। 3টা ক্যারেক্টার পাইছি। আমাদের হচ্ছে এখানে বলছে যে গাজর, স্ট্রবেরি, ধনী মেয়ে, করলা। আচ্ছা, সবগুলো ক্যারেক্টার আমরা পাই নাই। সো এই জন্য আমরা বাকি ক্যারেক্টারগুলো ম্যানুয়ালি বানাবো। সো এখানে আমরা পাইছি গাজর পাইছি, এখানে পাইছি হচ্ছে স্ট্রবেরি এবং ফুলকপি। এখন বাকি যেগুলো আছে ওগুলো আমরা ম্যানুয়ালি আমরা বানাবো। সো এখান থেকে গাজর পাইছি, শসা, বাবা শসা, এটা আমরা পাইনি। আচ্ছা, এখানে এই যে শসা যেগুলো ছিল, এখানে আগের আপলোড করা ক্যারেক্টারগুলোর কথা বলতেছে। মানে এখানে যেহেতু আমি আগে দেখাইছিলাম, আপলোড করছিলাম, এই জন্য এটার জন্য আর দেয় নাই। সো আমি এগুলো আপলোড করে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার এই যে 3টা ক্যারেক্টার,
এখানে হলো শসা, আমরা শসাকে আপলোড করে দিচ্ছি। আপনাদের যদি প্রম্পট না থাকে আপনাদেরকে প্রম্পট দিয়ে দিবে, সমস্যা নাই। আমরা এখান থেকে এগুলোকে আপলোড করে নেই। অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা কলা। সো এই হচ্ছে আমাদের ৩টা ৪টা ৬টা ক্যারেক্টার চলে আসছে। শসা এটা, এটা হলো বেগুন, আর একটা হচ্ছে কলা। এখন আমরা যদি দেখি কি বলতেছে, স্ট্রবেরি হয়ে গেছে এবং সহকর্মী করল্লার ক্যারেক্টারটা আসে নাই। সো আমরা করল্লার ক্যারেক্টারটা বানিয়ে নিচ্ছি। আমরা করল্লার ক্যারেক্টারটা বানিয়ে নিব, এই জন্য আমরা এখান থেকে পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমরা ইমেজ মডেল দিলাম। সো আমাদের করল্লার ক্যারেক্টারটা হয়ে যাবে। সো এবার হচ্ছে ফুল কপি, এটা হচ্ছে ফুল কপি হয়েছে। তারপর হচ্ছে পিঙ্ক বাস, এটা আমাদের আছে। স্ট্রবেরি, করল্লা, কলারটা আমাদের আপলোড করা আগে ছিল। সো মোটামুটি আমাদের ক্যারেক্টার হয়ে গেছে 7টা ক্যারেক্টার, 1 2 3 4 5 6 7, আচ্ছা 7টা ক্যারেক্টার এবং হচ্ছে পিঙ্ক বাস চলে আসছে। এখন আমাদের ক্যারেক্টারের কিন্তু কাজ শেষ, কারণ আমাদের মেনলি হচ্ছে ক্যারেক্টারের পালাটা। সো আমাদের দেখেন এবার আমাদের এখানে কিন্তু মেন যে ক্যারেক্টারগুলো পেয়ে গেছি। এখন এই ক্যারেক্টারগুলো মিল করে করে আমরা পুরো গল্পটা বানাবো, তাহলে আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় থাকবে এবং সব কিছুই ঠিক থাকবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এখানকার ক্যারেক্টারের কাজ এবং ইমেজগুলো বানানোর কাজ। এখন হচ্ছে আমরা ভিডিওতে চলে যাব। তো ভিডিও যাওয়ার আগে দেখেন এই যে এখানে হুক একটা মাস্টার প্রম্পট আছে, এটা কিন্তু ইউজ করতে হবে। সো এটা কপি করে নিলাম। আর আপনারা যদি এই প্রম্পটটি পেতে চান তাহলে কমেন্ট করবেন ভাইরাল ভিডিও, আপনাদের ইনবক্সে আমি পাঠিয়ে দেব। সো আমরা এখান থেকে আমাদের হুক মানে আমাদের লক প্রম্পটটা কপি করলাম, কপি করে আমরা এটা প্রথমে পেস্ট করব, করার পরে আমরা এখান থেকে ভিডিও জেনারেশন মডেলটা সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে আমাদেরকে প্রম্পট দিতে হবে। সো প্রম্পট যাব কোথায়, আমরা নিচের দিকে গেলে প্রম্পট পেয়ে যাব। সো এটা হলো পার্ট 1, পার্ট 1-এর গ্রামের প্রেম সম্পূর্ণ বিস্তারিত গল্পটা। এটা হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার ইন দিস ক্যারেক্টার গাজর ফিমেল ক্যারেক্টার আছে, এটা হলো প্রথম ক্যারেক্টারের জন্য এটা। এখন সিগমেন্ট আমাকে এখানে দেখাচ্ছে। সো আমরা দেখি ভিডিও জেনারেশন প্রম্পট কোন জায়গায় গেছে কিনা বা সিগমেন্ট দিচ্ছে কিনা। এখানে দেখেন মোটামুটি আমাকে 12টা সিগমেন্ট দিচ্ছে, এখানে কিন্তু ডিটেলে আমাকে প্রম্পট দেয় নাই। এখানে পার্ট 2 এরকম দিচ্ছে, বাট আমাদের এখানে আমরা চাচ্ছি ডিটেলে প্রম্পট, যেগুলোতে আমরা একসাথে ডায়লগ সহ সব কিছুই একসাথে ইউজ করতে পারবো। সো এখন আমরা এটাকে একটু একটু রিফাইন করে নিব। হ্যাঁ, আমি এখানে একটা আগের করা আমার প্রম্পট ছিল, সেটা এখানে পেস্ট করে দিলাম এবং ডায়লগটা এখানে তোমাকে একটা প্রম্পট দিচ্ছি, আমাকে এই ফরম্যাটে আমাকে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে দাও পার্ট 1-এর জন্য, এবং কোন ডায়লগ কার হবে, ডায়লগগুলো বাংলায় হবে এবং 10 সেকেন্ডের জন্য যে ডায়লগগুলো কভার হবে সেটা তুমি ক্লিয়ার করে দিবে। শুধু এত ছোটো কোনো ডায়লগ দিও না যাতে 6 সেকেন্ডে কভার হয়, যাতে 10 সেকেন্ডে কভার হয়, এরকম ডায়লগ অ্যাড করো। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আপনাদের জন্য ফুল ওয়ার্কফ্লো শেয়ার করতেছি, যাতে করে আমি যেভাবে কাজ করি ওই জিনিসটাই দেখাচ্ছি। দিয়ে রান করে দিলাম। এবার কি হবে, আমি যে এখানে একটা প্যাটার্ন দিচ্ছি, এই প্যাটার্নে আমাকে আবার নতুন করে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে দিবে। কারণ আমি যদি এভাবে যদি দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওর জেনারেশন প্রম্পটগুলো কিন্তু সুন্দর লাগতেছে না। আমরা যদি দেখি এইদিকে এক একটা এক এক রকম লাগতেছে। ভিডিওর প্রম্পট এখানে দেখেন গ্লোবাল প্রম্পট এটা এইভাবে দিচ্ছে, তারপর ডায়লগ নেই, শুধু পাখির ডাক বাতাসের শব্দ এরকম দেখাচ্ছে। তারপর ভিডিও প্রম্পট হচ্ছে এখানে গাজর হাঁটতেছে এবং ডায়লগ হচ্ছে এটা। সো এরকম থেকে আমরা যদি এই ফরম্যাটে প্রম্পটগুলো লিখতে পারি তাহলে আরও সুন্দর হবে। সো এই জন্য আমরা ওই ফরম্যাটে যাচ্ছি। আর আমরা যদি নর্মালি এই ফরম্যাটটা দেখি, একটা ভিডিও বানায় দেখি কেমন আসে, সেটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে রান করে দিলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রম্পট বা ফার্স্ট ভিডিও জেনারেশন প্রম্পট। এখন আমরা বাকি যেগুলোতে ডায়লগ আছে সেগুলো আমরা নিব। তো বন্ধুরা মোটামুটি আমাদের প্রম্পট শেষের দিকে, এটা হচ্ছে দেখি আমাদের এইদিকে ভিডিও জেনারেশন দিয়েছিলাম, এটার কি অবস্থা। ফার্স্ট ভিডিও প্রম্পটটা দেখি কেমন আসছে। সো এটা হলো ফার্স্ট ভিডিও জেনারেশন প্রম্পট। আমরা যদি একটু দেখি যে এটা হচ্ছে ফার্স্ট ক্লিপে আমাদের, মোটামুটি ফার্স্ট ক্লিপ ঠিক আছে। এখানে যেহেতু ডায়লগ নাই এটা ঠিক আছে। জাস্ট এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। আমরা ডাউনলোড করব এবং একসাথে এডিট করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এটাকে ফার্স্ট ফ্রেমে রেখে দিলাম। এখন আমাদের সেকেন্ডলি আমাদের যে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো দিচ্ছে সেগুলো দেখি কি অবস্থা। এবার দেখেন আমাদের পার্ট 1-এর জন্য সুন্দরভাবে প্রম্পটগুলো লিখে দেওয়ার কথা। ওকে ঠিক আছে, দেখেন এবার ঠিক আছে। এবার কিন্তু আমরা যেরকম চাইছিলাম ওইভাবে লিখে দিছে। এখানে প্রথমেই এইভাবে সুন্দর করে লিখে দিচ্ছে। এটা হচ্ছে প্রথম প্রম্পট, গাজর ঘর থেকে বের হওয়ার, এটা কিন্তু প্রথম প্রম্পট এইভাবে দিচ্ছে। আমরা আগেরটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে গাজর ঘুম মনে মনে হেসে হেসে আহ আহ কি সুন্দর সকাল, আজকে দিনটা মনে হয় অন্যরকম হবে, জানি না কেমন, মনটা ভীষণ
ভালো লাগতেছে। সো এটা হচ্ছে আমাদের আরেকটা সিন, আমরা এটাকে নিলাম প্রথম সিন, নেওয়ার পর এটা কপি করলাম, কপি করে নিয়ে আমরা আবার এখানে চলে আসবো। দেখি এটা হয়তো প্রথম সিন ভালো লাগবে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যখন যে ক্যারেক্টার রেফারেন্স যেটা দরকার হবে সেটা আমরা এখানে দিব। সো এখানে দেখেন গাজরের যে ক্যারেক্টার আছে, মনে মনে হেসে বলতেছে, এখানে গাজরের যে ক্যারেক্টারটা আমরা এই গাজরটাকেই রাখবো। সো এই জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেন আমরা এই গাজরটাকে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখবো যে লাস্টের দিকে একটু মেনশন করে দেবো। সো এই জন্য আমরা এখান থেকে গাজরের যে ক্যারেক্টারটা আছে এভাবে মেনশন করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন আমাদের আর কিছুই করতে হবে না, এবার জাস্ট আমরা রান করে দিব। আমাদের এবার ফার্স্ট ক্লিপটা এটা ভালো হবে, এটার থেকে আশা করা যায়, যেহেতু এটা আমরা নতুনভাবে প্রমগুলো রেখে নিছি। সো এবার সেকেন্ড ক্লিপটা যেটা হবে, আমরা এটাকে যাই, এখান থেকে সেকেন্ড ক্লিপে কি হবে, গাজরের রুটিন কাজ পথের দিকে তাকানো। এবার হচ্ছে গাজরের যে কাজগুলো আছে আমরা একটু ট্রাই করব যে হিউম্যান নট রিয়েলিস্টিক, গাজর মৃদু হেসে সকল আছে, আবার দেখা হবে মনে হয়, রোজকার মতোই পথে আসবে ও ঠিক আসবে। আচ্ছা, এটা হলো গাজরের সেকেন্ড প্রম, গাজর। দেন হচ্ছে এখানে কলার প্রবেশ, দৌড়ে আসা। এখন হচ্ছে গাজর আর কলার প্রেম। সো এখানে আমরা সেকেন্ড সেগমেন্টে এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা আবার চলে যাব এখানে, আসার পরে এটাকে পেস্ট করব, করার পরে আমরা এই যে কলা আছে কলাকে আমরা এখানে ড্র্যাগ করে আনবো। সো এবার গাজর যেটা আছে আমাদের, এই গাজরটা এখানে থাকবে। সো এখানে তারপরও গাজরটা থাকার পর যেহেতু ডায়লগ হবে গাজরের, সো আমরা লাস্টের দিকে এখানে গাজরকে একটু মেনশন করে দিব। সো এতে কি হবে, আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা ঠিক থাকবে। সেই জন্য আমরা এটাকে অ্যাড করব এবং দেখি আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে, ওটাকেও আমরা অ্যাড করে দেব। সো এবার দেখি এটা থেকে এটা মোটামুটি সুন্দর আসছে, দেখেন। আহ, কি সুন্দর সকাল! আজকের দিনটা মনে হচ্ছে অন্যরকম হবে। মনটা আজ ভীষণ ভালো লাগছে। ওকে, দেখেন এটা কিন্তু সুন্দর লাগতেছে। আমরা এখান থেকে এটাকে লাস্ট ফ্রেমটা কপি করব, মানে সেম ক্যারেক্টারে রাখবো, তারপর যখন লাস্ট ফ্রেমটা আমরা কপি করব, এতে করে আমাদের এই গাজরটার থেকেও আমাদের এটা ভালো কাজ করবে। আমাদের এই গাজরটাকে আমরা নিব, কপি করে এইভাবে ড্র্যাগ করে নিব, নিয়ে এখানে রাখবো। তাহলে আমাদের ভিডিওর যে কনসিস্টেন্সিটা সেটা ঠিক থাকবে। অ্যান্ড আমরা এটাকে কেটে দিয়ে আমরা এই গাজরটাকে এখানে অ্যাড করে দেবো। এবার দেখেন ফার্স্ট ফ্রেম আমাদের কমপ্লিট, এবং সেকেন্ড ফ্রেমের জন্য এটাকে রান করে দিলাম, এবং এই জায়গা থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিব। সো আপনারা যদি একটু কোয়ালিটি ভালো চান, এটা ফ্রিতে আপ স্কেল করতে পারবেন। সো আপ স্কেল করে এটা ইউজ করবেন। আর আমরা এখান থেকে যেটা দিছিলাম আগে, এটাকে বাদ দিয়ে দিলাম, কারণ হচ্ছে যে এটা থেকে এটার কোয়ালিটিটা অনেক ভালো লাগতেছে। সো আমরা এই জন্য এটাকে নিব। এবার হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও কমপ্লিট, এবং সেকেন্ড ভিডিও এখানে হবে, এবং 3 নম্বর ভিডিওতে আমরা এখান থেকে গাজরের রুটিন কাজ গেল এটা। 3 নম্বরটাতে এখানে হচ্ছে আমাদের কলার প্রবেশ দৌড়ে আসা, এখানে সিনেমাটিক প্রফিয়াস ইম্পর্টেন্ট সিন অ্যাঙ্গেল, এবং কলা এবং গাজর দুইজনের ডায়লগ এখানে আছে। সো আমাদের কলা এবং গাজরকে অ্যাড করতে হবে, এজন্য 3 নম্বরটা কপি করলাম, কপি করে নিয়ে আমরা চলে যাব এখানে। আসার পরে আমরা এখানে এটাকে পেস্ট করব, করার পরে এখান থেকে আমাদের লাস্ট ফ্রেমটা দেখব কলারটা কেমন আসছে। দেন কলা এবং গাজরকে আমরা এইভাবে অ্যাড করে দিব। সো আমরা কলাকে ড্র্যাগ করে আনলাম, এবং এটা হলো গাজরের সিন, গাজরকে আমরা এখানে ড্র্যাগ করে আনলাম। এবার দেখেন এখান থেকে আমরা কলাকে, এখানে কলার যে ডায়লগ ওখানে কলারকে মেনশন করে দিব, এবং এখানে গাজরের যে ডায়লগ আমরা গাজরকে মেনশন করব। এবার হচ্ছে গাজরের যে ডায়লগ, এখানে গাজরের জায়গায় এই গাজরটাকে অ্যাড করে দিলাম। তাহলে কলার জায়গায় কলা, গাজরের জায়গায় গাজর। এবার জাস্ট রান করে দেবো, তাহলে আমাদের 3 নম্বর ভিডিও জেনারেশনটা হবে। 3 নম্বরটা হচ্ছে এটা আপস্কেল হতে অনেক সময় লাগে, সো আমরা এখানে ম্যানুয়ালি ডাউনলোড করে নিচ্ছি। সো এটা হলো আমাদের ফার্স্ট প্রম্পট, এটাকে কপি করে নিলাম, মানে ম্যানুয়ালি আমরা নিচ্ছি আপস্কেল ছাড়া। সো এটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম। অ্যান্ড আমাদের সেকেন্ড হলো এটাকে আমরা এখান থেকে এটাকে অ্যাড করে দিচ্ছি। সো সেকেন্ডটাকে নিলাম, নেওয়ার পর এটাকে আমরা ক্যাপকাটে একসাথে অ্যাড করতেছি। এবার যদি একটু প্লে করে দিই, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আহ, কি সুন্দর সকাল! আজকের দিনটা মনে হচ্ছে অন্যরকম হবে। মনটা আজ ভীষণ ভালো লাগছে। আজ আবার দেখা হবে ওর সাথে। রোজকার মতোই এই পথ দিয়ে আসবে। অপেক্ষা করতে আমার একটুও কষ্ট হয় না। সো এবার দেখেন এই জায়গায় কিন্তু আমাদের 3 নম্বর জেনারেশনটা হবে। সো এটাতে যদি আর একটু ভালোভাবে আমরা এক্সাক্ট চাইতাম, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত ছিল জানেন, এখান থেকে লাস্ট ফ্রেমটাকে অ্যাড করা দরকার ছিল, তাহলে গাজরের দিকে এটা সুন্দর হইতো। সো আমরা এটাকে লাস্ট ফ্রেমটাকে অ্যাড করে নিব, তাহলে আমাদের গল্পের সাথে লাস্ট ফ্রেমটা ড্রপ করবে না। বুঝতে পারছেন বিষয়টা, যাতে একটা থেকে আরেকটাতে লাভ মেরে অন্য সিনে চলে আসবে না। যেমন এখান থেকে সকাল থেকে এই পানি দিতে আসছে, এটা ঠিক আছে, এখন এই ব্রেক নিয়ে এটা থাকবে। যেমন এবার এটা আসছে, যদি আমরা এটা দেখি, দেখেন কলা কিন্তু হঠাৎ করে চলে আসছে, ঠিক আছে। এবার যদি এটা দেখি, আমি একটু প্লে করে দিই। গাজর, এই যে আমি, দেখ আজ কত তাড়াতাড়ি এসে পড়েছি। তাই নাকি? তবে তো আজ সূর্যও অবাক হয়ে যাবে।
আচ্ছা, এবার দেখেন এটা কিন্তু সুন্দর হয়েছে, বাট এই যে একটা জিনিস মিস্টেক কি, এখানে কিন্তু হাতে ঝুড়ি ছিল, ওটাতে কিন্তু ঝুড়ি নাই। সো এই জন্য কি করা উচিত ছিল আমাদের, এটাকে এখানে ড্র্যাগ করে দিয়ে আমাদের এই প্রম্পটটা এখানে দিতাম, দেওয়ার পরে এবার কলাকে আমরা এখানে মেনশন করতাম। এবার এটাকে মেনশন করে দিচ্ছি, দেওয়ার পরে এবার আমরা আগের মতো করে আবার জেনারেশনে দেব। সো এইভাবে যখন আমরা করব তখন আমাদের ভিডিওটা আরও কোয়ালিটিফুল হবে এবং কনসিস্টেন্সিটা বজায় থাকবে। সো এই জন্য আমরা এখান থেকে এই গাজরের ক্যারেক্টারটা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে রান করলাম। সো এবার আশা করি আমাদের এই প্রবলেমটা আর হবে না। এখানে কি প্রবলেমটা হলো দেখেন, গাজর, এই যে আমি, দেখ আজ কত তাড়াতাড়ি এসে পড়েছি। তাই নাকি? তবে তো আজ সূর্য এখানে কিন্তু গাজরের হাতে সেই ঝুলিটা নাই। সো এই জন্য আমরা এই ঝুলিটা অ্যাড করার জন্য আমরা লাস্ট ফ্রেমটা কপি করে নিলাম, নিয়ে এখান থেকে এই ফ্রেম থেকে ভিডিওটা দিলাম। সো এইভাবে করব, তাহলে আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা এবং সিন কনসিস্টেন্সিটা এবং সিনের সাথে সিন যে ম্যাচ করার বিষয়টা সেটা ঠিক থাকবে। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন। দেন এবার আমরা হচ্ছে যে 3 নম্বরটা বানিয়ে ফেললাম, এবার 4 নম্বরটা এখানে আসবো, বট গাছের নিচে হাসাহাসি। সো এখানে হচ্ছে গাজর এবং কলার যে সিনটা আছে, এখান থেকে এটাকে আমরা নিব, এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে আসবো, আসার পর এটাকে পেস্ট করব। আমরা আগেই এটাকে দিব না, কেন দিব না, কারণ হচ্ছে যে আমরা এই ভিডিও লাস্ট সিনটা থেকে আমরা এখান থেকে এটা অ্যাড করব, তাহলে আমাদের ভিডিওর সাথে ভিডিওর যে অ্যাডজাস্টমেন্টটা বা সিনের সাথে সিনের যে অ্যাডজাস্টমেন্টটা সেটা সব থেকে সুন্দর হবে। এই জন্য আমরা একটু ওয়েট করব। গাজর, এই যে আমি, দেখ আজ কত তাড়াতাড়ি এসে পড়েছি। তাই নাকি? তবে তো আজ সূর্যও অবাক হয়ে যাবে। সো দেখেন এবার কিন্তু ঠিক আছে, এটাকে জাস্ট ডাউনলোড করে নিলাম আমরা, নেওয়ার পরে এটাকে আমরা ড্র্যাগ করে এখানে আনবো। বাট এখানে একটা প্রবলেম হয়ে গেল কি দেখেন, এই এখানে কিন্তু রিয়েলিস্টিক চলে আসলো। এখানে কিন্তু আমাদের এইটা কিন্তু গাজরের যে মুখটা সেটা কিন্তু মানুষের মুখের মতো চলে আসছে। এবার যদি দেখেন, তা- এবার কিন্তু আমাদের এটা একটু প্রবলেম হয়েছে, এটা আমাদের এডিটিংয়ের সময় ঠিক করতে হবে, তা না হলে এলোমেলো হবে। সো আমাদের এখানে ফার্স্টটা ঠিক আছে, সেকেন্ডটা এখানে এলোমেলো হয়েছে। সো এই জন্য আমরা এখান থেকে এটাকে একটা কাজ করি, গাজর আর কলাকে একসাথে সিনটা রাখি। গাজর, এই যে আমি, দেখ আজ কত তাড়াতাড়ি এসে পড়েছি। আমরা এখান থেকে এই সিনটাকে কাটবো, তাহলে আমাদের পরবর্তী ক্লিপটা এর সাথে ম্যাচ করবে এবং ওই এডিটিংয়ের ব্যাপারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা এটাকে ডাউনলোড করে নিয়ে আমরা এটাকে ক্যাপকাটে নিয়ে আসি, এটাকে ডাউনলোড করলাম, করার পর এটাকে ক্যাপকাটে নিই এবং এডিটিং করে আমি আপনাদেরকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন এখান থেকে এই যে ক্লিপটা যেটা আছে এটাকেও আমরা ডাউনলোড করে নিলাম, নিয়ে আমরা একটু অ্যাড করে দিব, তাহলে আমাদের এই ক্লিপটা ঠিক হয়ে যাবে। অ্যান্ড আগে এটাকে আমরা জেনারেশনে দেই, এটা হলো আমাদের এই প্রম্পট, আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট আমরা এবার রান করে দিব। এবার গাজরেরটা গাজর ক্যারেক্টার কথা বলবে, এবার যদি এখানে মেনশনও করে দিই তাও ভালো হবে। সো এখান থেকে গাজরের জন্য আমরা আলাদা করে এখানে যে গাজর ক্যারেক্টারটা আছে এটাকে আমরা নিব। সো এবং কলার ক্যারেক্টারের জায়গায় কলা নিব। সো আমরা এখান থেকে গাজরের যে ক্যারেক্টার, আমরা এখান থেকে গাজরের ক্যারেক্টারটা অ্যাড করে দিচ্ছি, শিফট দিয়ে আমরা হলো গাজর, এটা হলো গাজর আর হলো এখানে কলা। সো এখানে কলার ক্যারেক্টারটা এখানে কলা দিয়ে দিচ্ছি, সো কলা। এবার জাস্ট রান করে দিলাম, এবার আমাদের পরবর্তী ক্লিপটা এখানে জেনারেশন হবে। সো এবার চলুন আমাদের এডিটিংয়ের কাজটা, আমরা এখান থেকে এটাকে এডিট করব, একটা ক্লিপটা এখানে রাখি। গাজর, এই যে আমি, দেখ আজ কত তাড়াতাড়ি এসে পড়েছি। আচ্ছা, এটা খুব সুন্দর লাগতেছে, আমরা এই পর্যন্ত এই সিনটা রাখবো, বাট এখানে লাস্টের দিকে ওই সিনটা কেটে দিব, দিয়ে আমরা এটাকে এখান থেকে নিব, তবে তো আজ এই যে এখান থেকে এটাকে এভাবে নিব। আজ কত তাড়াতাড়ি এসে পড়েছি। আমরা যদি এটাকে এইভাবে ধরি, এখান থেকে এটাকে ধরে কেটে দিলাম, এবার যদি এর সাথে অ্যাড করি কীরকম হয়, এই যে আমি, দেখ আজ কত তাড়াতাড়ি এসে পড়েছি। তাই নাকি? আমরা এখান থেকে এইটুকু কেটে দেব, তাহলে একটু ভালো লাগবে। এভাবে কেটে দেব, দেখেন। দেখ আজ কত তাড়াতাড়ি এসে পড়েছি। তাই নাকি? তবে তো আজ সূর্যও অবাক হয়ে যাবে। সো এবার কিন্তু আমাদের ক্যারেক্টার ঠিক আছে, কারণ আমাদের মেন টার্গেট হচ্ছে যে এখানে এই ধরনের ক্যারেক্টার স্যার আমরা রিয়েলিস্টিক কোনো ক্যারেক্টার নিব না। সো আমাদের মোটামুটি 30 সেকেন্ডের মতো ভিডিও হয়ে গেছে, এখানে কিন্তু আমরা আরও এডিটিং করব, জাস্ট আমরা ক্যারেক্টারগুলো সিনগুলো মিল করার ট্রাই করতেছি। সো আমরা এরকম রাখলাম, রাখার পরে এটাকে কেটে দিলাম, দেওয়ার পরে এবার জাস্ট দেখি আমাদের ভিডিওর কী অবস্থা। এবার কিন্তু চলে আসছে, বাট দেখেন এখানে কী অবস্থা। রোজ রোজ দেরি করিস কেন বলতো? আমি তো ভাবি তুই বুঝি আসবিই না। তোকে দেখার পথই ভুলে যাই মাঝে মধ্যে, বিশ্বাস কর এটাই সত্যি। এখানে দেখেন তারপরেও কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। সো এরকমভাবে ডিরেকশন দেওয়ার পরও ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এখানে আমরা যে প্রথমে আমাদের একটা প্রম দিছিল যে একটাতে ইউনিভার্সাল লক প্রম, যেটার কারণে আমাদের চেঞ্জ হয়ে যেত না, এটাকে আমরা অ্যাড করব। এই জন্য আমরা এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা প্রথমে এটাকে পেস্ট করে দিলাম,
দেওয়ার পরে এখানে কলার ক্যারেক্টার অ্যান্ড আমাদের সেমভাবে আবার জেনারেশনে দিয়ে দেখি কি হয়। কারণ হচ্ছে যে আমাদের ইউনিভার্সাল প্রম্পট না দিলে মাঝে মধ্যে আমাদের মানুষের ক্যারেক্টার চলে আসে। সো এই জন্য আমাদের প্রম্পটটাকে আগে ফিক্স করতে হবে। এবার যদি একটু দেখেন, রোজ রোজ দেরি করিস কেন বলতো? আমি তো ভাবি তুই বুঝি আসবিই না। তোকে দেখার পথই ভুলে যাই মাঝে মধ্যে, বিশ্বাস কর এটাই সত্যি। সো এটা হচ্ছে তাদের আর প্রেমের যে এই সম্পর্কগুলো, ভালোবাসার সম্পর্ক, এই সিনটা এখানে চলে আসছে। সো আমরা এটাকে এইভাবে রাখবো, রাখার পরে দেখি এবার আমাদের আশা করি আর রিয়েলিস্টিক ক্যারেক্টার আসবে না। সো এই জন্য এই লক প্রম্পটটা ইউজ করবো সবসময়। আমরা এটাকে এইভাবে সেভ করে রাখিয়ে দিলাম এখানে। দেন এখান থেকে আমাদের এই প্রম্পটের জায়গায় চলে আসবো। এখান থেকে আমরা কয় নম্বর ছিলাম? 3 নম্বরটা, বট গাছের নিচে হাসাহাসি। এবার হচ্ছে শহরে স্বপ্ন দেখানো, মানে শহরে যাওয়ার স্বপ্ন। এটা কলা এবং গাজরের যে সিন, এটা হলো সেটা। তো আমরা এখান থেকে এটা কপি করলাম, কপি করে নিয়ে আবার চলে আসবো এখানে। আসার পরে দেখবো এটার সিনটা দেখবো, ভিডিওটা দেখবো। আশা করি এবার কি হয়েছে এটা দেখা ট্রাই করবো। এবার দেখেন, রোজ রোজ দেরি করিস কেন বলতো? আমি তো ভাবি তুই বুঝি আসবিই না। তোকে দেখার তাড়ায় পথই ভুলে যাই মাঝে মধ্যে, বিশ্বাস কর এটাই সত্যি। সো দেখেন এটা কিন্তু মোটামুটি ঠিক আছে। আশা করি আর এই প্রবলেমটা হবে না। সো আমরা এই লুক প্রম্পটটা রাখবো এই পর্যন্ত, রেখে এটাকে বাদ দিয়ে দিব। দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের 4 নম্বর যে ভিডিও জেনারেশন প্রম্পট আছে, এটাকে পেস্ট করে দিলাম। দেন এবার আমাদের যে কাজটা করতে হবে, সেমভাবে আমাদের এখানে যে কলার যে লাস্ট ফ্রেমটা আছে না, আমরা এখান থেকে এইভাবে কলার লাস্ট ফ্রেমটা নিব, এইভাবে ড্র্যাগ করে। সো আমরা যদি একটু ক্লিয়ার একটা ফিল্ম নিতে পারি, হ্যাঁ এটা ভালো লাগতেছে, এটাকে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে যে এখানে ডায়লগটা বেশিরভাগ কার? কলার ডায়লগ। সো এই জন্য আমরা সরাসরি কলাকে মেনশন করে দিচ্ছি। এখান থেকে এই এখানে কলাকে মেনশন করে দিলে আর চেঞ্জ হয়ে যাবে না। সো এখানে কলাই কথা বলবে, উৎসাহিত শহরে গেলে দেখবি তোর কোনো রানীর মতো রাখবো এবং সুন্দর। আচ্ছা ঠিক আছে, এইভাবে থাকবে। সো এবার আমরা এইভাবে কলাকে অ্যাড করে দিলাম এখানে ম্যানুয়ালি। আমাদের এই যে এখানে যে কলার সিনটা আছে, এটাকে কেটে আমরা এই সিনটা এখানে অ্যাড করে দিলাম। সো এবার কি হবে, কলা এবং এই গাজরের সিনটা এখানে দরকার নাই, এটাকে কেটে দিলাম। আমরা এখানে এই সিনটা থাকলে হবে। ওকে, এবার জাস্ট রান করে দিলাম। এবার দেখেন, এবার কিন্তু আমাদেরকে আরেকটা সিন তৈরি হয়ে যাবে। আর এটাকে আমরা ডাউনলোড করে নিয়ে আমরা হচ্ছে আমাদের ক্যাপকাট ইনস্টল করা যেটা আছে, এটার সাথে অ্যাডজাস্ট করে দেই। সো এখন এভাবে নিলাম, নেওয়ার পরে আবার এখান থেকে নিচ্ছি, ড্র্যাগ করে নিয়ে আসবো ক্যাপকাটে। আর আপনারা হয়তো একটু উল্টোপাল্টা করতে পারেন, আমি যে ড্র্যাগ করে আনতেছি, আপনারা কিন্তু ডাউনলোড করার পরে এই যে এখান থেকে ডাউনলোড ফাইল থেকে নিতে পারবেন। সো আমি 1 বাই 1 করতেছি, পাশাপাশি এডিট করতেছি, আর এই সুযোগে ভিডিওটা হচ্ছে, এই জন্য আমাদের কি হবে, এলোমেলো হবে না। সো যাবে। রোজ রোজ দেরি করিস কেন? আচ্ছা, আমরা এখান থেকে এটাকে এই পর্যন্ত আনবো, আনার পর এটাকে কেটে দেবো। এবার যদি একটু মিল করি, হ্যাঁ রোজ রোজ দেরি করিস কেন বলতো? আমি তো ভাবি তুই বুঝি আসবিই না। তোকে দেখার তাড়ায় পথই ভুলে যাই মাঝে মধ্যে, বিশ্বাস কর এটাই সত্যি। আচ্ছা, এটা হলো এই সিনটা। এখন আমাদের পরবর্তী ভিডিও জেনারেশনে যেতে হবে। সো এই জন্য এটা হলো শহরে দেখানোর স্বপ্ন হলো, এটা হলো গাজরের দ্বিধা, মানে গাজর ঢাকা যাবে না বা শহরে যাবে না, এটা হলো গাজরের দ্বিধা। এখানে ডায়লগ গাজর এটা বলবে, এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা আবার চলে আসলাম ফ্লোতে। আসার পরে আমরা আমাদের যে ইউনিভার্সাল যে হুকটা আছে বা লক প্রম আছে, এটাকে এখান পর্যন্ত নিব। এই যে এখান থেকে দেখবো লক পর্যন্ত নিব, নেওয়ার পরে এটাকে কেটে দেবো। দেওয়ার পরে আমাদের এই প্রমটাকে এখানে পেস্ট করে দিলাম। এখানে হচ্ছে গাজরের ডায়লগ হবে। সো আমরা গাজরকে মেনশন দিচ্ছি এখানে, গাজর কোনটা, এটা ওকে, অথবা আমাদের যে মেইন গাজরের সিনটা আছে এটাকে আমরা এখানে মেনশন করে দিলাম, গাজরের কথা বলবে। এবং এখান থেকে লাস্ট যে সিনটা আছে এটা আমরা এখানে অ্যাড করে ট্রাই করি। শহরে গেলে দেখবি আমি তোকে রানীর মতো রাখব, বড় বাড়ি, সুন্দর জীবন, সব কিছু হবে আমাদের, শুধু আমাকে একটু বিশ্বাস কর। ওকে ঠিক আছে, এবার চলবে। আমরা এবার কি করব, এটাকে থাকলো এখানে, এটা থাকলো and গাজর এবং কলা। ওকে ঠিক আছে, জাস্ট এবার রান করে দিলাম। এবার হচ্ছে এখান থেকে এটা জেনারেশন হবে, আমরা এটাকে শহরে গেলে দেখ ডাউনলোড করে নিচ্ছি। সো এইভাবে আপনাকে ফুল স্টোরিগুলো বানাতে হবে, 2 মিনিটের বা 3 মিনিটের স্টোরি বানিয়ে পার্ট বাই পার্ট করতে হবে। সো জাস্ট আমরা এইটুকু নিলাম। শহরে গেলে দেখবি আমি তোকে রানীর মতো রাখব, বড় বাড়ি, সুন্দর জীবন, সব কিছু হবে আমাদের, শুধু আমাকে একটু বিশ্বাস কর। ওকে, এই পর্যন্ত গেল। হ্যাঁ, এই পর্যন্ত গেল, যার পরে আমরা এখান থেকে পর্যন্ত রাখলাম। রাখার পরে এখানে আমাদের আরেকটা সিন চলে আসবে। দেন আমরা একটা কাজ করতে পারি, আমাদের দ্বিধা, দেন হচ্ছে সন্ধ্যা বাড়ি ফেরা। এবার হলো বাড়ি ফিরলো গাজর, তারপরে গাজরের মা বেগুন, এই টাইপের যে কাজগুলো হয় সেটা এখানে শুরু হবে। এখানে হলো পরবর্তী মা বাবা সিনগুলো নিয়ে এখানে কাজ করতে হবে। সো আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। এবার হচ্ছে আমাদের তার আগে, এটা পেস্ট করার আগে আমাদের কিন্তু এখানে লক প্রম যেটা আছে এটাকে অ্যাড করতে হবে। সো আমরা এখান থেকে লক প্রমটা অ্যাড করে দিচ্ছি। এবার হচ্ছে যে আমাদের মেনশন করতে হবে কি কি, এখান থেকে মেনশন করব ডায়লগ বলবে কারা, এখানে
এবার হচ্ছে গাজরের মা বকাবকি করবে, এখানে গাজরের মা বেগুন। সো এখানে গাজরের মা বেগুন, বেগুনের ক্যারেক্টার কোনটা আছে, এখান থেকে আমরা যাব বেগুনের ক্যারেক্টার, এটা বেগুন। সো এটাকে অ্যাড করে দিলাম এবং নরম কণ্ঠে কাজের মা নরম কণ্ঠে সরে স্বামীর দিকে তাকিয়ে, ও এসে গেছে শান্ত হও, ওর সাথে ভালোভাবে কথা বলো। তারপরে বাবা গম্ভীর সুরে বলবে তাকিয়ে, এটা হলো বাবা শশা। সো এখানে শশা আমরা অ্যাড করে দিচ্ছি। এখানে বাবা যে শশার ক্যারেক্টারটা আছে এটা হলো শশা, এটাকে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ওকে, আর কিছু করতে হবে না। এই যে এখান থেকে এগুলোকে কেটে দিলাম, কলার সিন নাই, এখান থেকে আমাদের এই দুটা সিন থাকবে। এখন হচ্ছে এই লাস্ট সিনটা আমরা এখানে অ্যাড করব। কিন্তু বাবা মা ওরা তো কখনো রাজি হবে না আসবে। বাবা তো তোর নামই শুনতে পারে না। আমি সত্যিই খুব ভয় পাচ্ছি কলা। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিব, কারণ হচ্ছে যে এই সিনটার সাথে আমরা ম্যাচ করার ট্রাই করব লাস্টের মায়ের সাথে যে সিনটা, ও যে আসলো বাইরে থেকে এই সিনটা। সো এই জন্য আমরা এটাকে এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে জাস্ট রান করে দেবো। এবার মা বাবা এবং গাজর মিলে একটা সিন রেডি হবে। সো এটাকে আমরা ড্র্যাগ করে এখানে আনলাম, আনার পরে এখানে দিয়ে দিব। সো এটা আমরা প্রথম থেকে দিচ্ছি। এবার যদি দেখেন, আমাকে একটু বিশ্বাস কর। কিন্তু বাবা মা ওরা তো কখনো রাজি হবে না আসবে। বাবা তো তোর নামই শুনতে পারে না। আমি সত্যিই খুব ভয় পাচ্ছি কলা। ওকে, এইটুকে এটা রাখলাম। একটু গেল, মোটামুটি আমাদের 1 মিনিটের মতো একটা স্টোরি বিল্ড করে ফেলছি আমরা এখানে। এইভাবে আমরা পুরো গল্পটা বানাবো। সো আমি আপনাদের দেখাচ্ছি যতটুকু সম্ভব। সো এটা গেল সন্ধ্যা বাড়ি ফেরা, এবং 8 নম্বরটা হচ্ছে বাবার রাগের প্রকাশ। সো বাবা রাগ করতেছে, ওই কলার ছেলের সাথে তোর আর দেখা করা যাবে না। সো এটা হলো বাবার মায়ের শাসন করে, যেরকম মা ছেলে মেয়েদের, এরকম একটা সিন। সো দেখি কি আসে, আমরা একটু ওয়েট করি। সো আমাদের এটা চলে আসছে। এবার কাজর চলে আসছে সন্ধ্যার দিকে বাড়িতে। ও এসে গেছে, শান্ত হও, ওর সাথে ভালোভাবে কথা বলো। শান্ত হতে বলছো? মেয়েটার সাহস দেখে আমার মাথা গরম হয়ে আছে। সো এটা হলো এদিকে লাস্ট সিন, আমরা এটাও রাখতে পারি আমাদের সিনের জন্য। এটাকে রেখে দিলাম, দেওয়ার পরে এটাকে জাস্ট ট্র্যাক করে নিব, মানে আমাদের যে লাস্টের যে আছে হুক প্রম যেটা। এবার দেখেন এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবো, এটাকে কেটে দেব। সো এবার দেখেন আমরা এখান থেকে যে মা বাবার ক্যারেক্টার আছে এগুলোকে না দিয়ে যদি শুধুমাত্র আমাদের এই যে এখানে যে সিনটা বানাইলাম এটা দিই, দেখি কি হয়, আমাদের কি ডাইলেক্ট কি উল্টাপাল্টা বলে কিনা, বা এই জিনিসটা একটু দেখার ট্রাই করি। এবার জাস্ট রান করে দিলাম। এবার এভাবে করলে আমাদের এই যে সিনগুলো মিল থাকবে, একটু দেখি এটাতে কেমন আসে। সো এবার এটাকে ডাউনলোড করে নিচ্ছি, এবার আমরা এটাকে অ্যাডজাস্ট করতেছি। তো দেখেন আমি কিন্তু মোটামুটি একটা 1 মিনিটের ভিডিও বানিয়ে ফেললাম। এবার যে প্লে করে দেই, পাচ্ছি কলা। এখন কলার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। ও এসে গেছে, শান্ত হও, ওর সাথে ভালোভাবে কথা বলো। শান্ত হতে বলছো? মেয়েটার সাহস দেখে আমার মাথা গরম হয়ে আছে। ওকে, এই পর্যন্ত গেল। এবার দেখি এই সিনটা কি দেয়। তারপরে আমি ফুল প্রসিডিওরটা দেখাবো, এডিটিং প্রসিডিওর কিভাবে এডিট করবেন আপনারা। ওই কলার ছেলের সাথে তোমাকে আর দেখা যাবে না, এটা আমার শেষ কথা। ও আমাদের মতো ঘরের ছেলে না, ওর কোনো ভবিষ্যৎ নেই, বুঝেছো তুমি? সো এইভাবে করলে ভালো হবে, সিন ব্যাকগ্রাউন্ডের সাথে মিল থাকবে, আলাদা করে দিতে হবে না। সো আমরা জাস্ট এইভাবে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমরা এবার বাবার রাগের যে এটা ছিল এটা দেখি কি অবস্থা গেল। আমরা জাস্ট এবার পরবর্তী সিনটা এখানে নিলাম, এবার মার সাথে বাবার যে ডায়লগ এটা। সো আমরা এটা অ্যাড করে দিচ্ছি। একটু দেখি এখান থেকে এই লাস্ট সিন এটাকে আমরা আবার আগের মতো করে অ্যাড করে দেই। তাহলে এটা এইভাবে করলেও ভালো হয়। সো এভাবে আমরা অ্যাড করে দিব। তার আগে আমাদের যেখানে লক প্রম আছে এটাকে অ্যাড করে নিব। লক প্রমটাকে এইভাবে দিয়ে আমাদের প্রমটা পেস্ট করব। এবার হচ্ছে এটা এখানে অ্যাড করে দেব, দিয়ে রান করে দেব। তাহলে আমাদের ভিডিও করে মানে ক্যারেক্টার যে আলাদা আলাদা হয়ে যাওয়ার ব্যাপারটা সেটা আর হবে না, ঠিক আছে? সো এটা এইভাবে দিলাম, দেওয়ার পরে আমাদের এই সিনটা দেখি কি অবস্থা আসলো। তো হতে বলছো? মেয়েটার সাহস দেখে আমার মাথা গরম হয়ে আছে। ওই কলার ছেলের সাথে তোমাকে আর দেখা যাবে না, এটা আমার শেষ কথা। ও আমাদের মতো ঘরের ছেলে না, ওর কোনো ভবিষ্যৎ নেই, বুঝেছো তুমি? সো এখানে দেখেন আমাদের কিন্তু আলাদা আলাদাভাবে আমরা সিনগুলো বানাইছি। সো এখানে আরেকটা কাজ করতে হবে, আমাদের এই সিনটা বানিয়ে আর আমি সিন বানাবো না, আমি আপনাদেরকে এডিটিং প্রসেসটা দেখাই, যেভাবে এডিটিং করলে আপনাদের ভিডিওতে মনিটাইজেশন পাবেন, সমস্যা হবে না, ওই জিনিসটা দেখাবো। তো এখন আমাদের এই ভিডিওতে রোমান্টিক, স্যাড এবং অ্যাংরি, হ্যাঁ মোটামুটি রোমান্টিক, স্যাড, অ্যাংরি 3টা সিন আসছে।
এই 3টা সিনের জন্য আমাদেরকে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানিয়ে নিতে হবে, যাতে করে আমরা এই ভিডিওর সাথে দিলে ভিডিওটা আরও শ্রুতিমধুর হয়, শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। সো অনেকক্ষণই করার পরে এটি একটু ভায়োলেশন দেখাচ্ছে, এটাকে কেটে দিলে হয়ে যাবে, আবার রিফ্রেশ করে আবার জেনারেশনে দিলে হয়ে যাবে। সো আমরা আর এটা করতেছি না, আমরা মোটামুটি এখানে অনেকগুলো কাজ করে ফেলছি। এটার জন্য আমরা এখন কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রম্পট বানিয়ে নিব, যেটা আমাদের এই ভিডিওতে 1 বাই 1 আমরা অ্যাড করি। আচ্ছা, এবার হচ্ছে আমরা সাউন্ডগুলো বানিয়ে নিই। তুমি এখন আমাকে আলাদা আলাদা করে 6 সেকেন্ড বা 7 সেকেন্ডের ইমোশনাল আমাকে 3টা প্রম্পট দিবা। একটা হচ্ছে ইমোশনাল রোমান্টিক, মানে একটা হলো রোমান্টিক, একটা হলো ইমোশনাল, আর একটা হচ্ছে স্যাড, মানে কান্নাকাটি করে এরকম একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিব আমরা। যখন কান্নাকাটি কেউ করবে তখন এই সাউন্ডটা অ্যাড করব। আর আরেকটা হচ্ছে অ্যাংরি, মানে রাগান্বিত যখন হবে তখন আমরা ওই সাউন্ডটা অ্যাড করব। তো এরকমভাবে তুমি আমাকে 4টা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের প্রম্পট দাও, যেগুলো আমরা বানিয়ে নিব। সো আমরা এভাবে এগুলোকে ইউজ করব, করার পরে কপি করব, কপি করে আমরা ক্লোডকে দিব, ক্লোড আমাদের এখন এই প্রম্পটগুলো বানিয়ে দিব। দেন আমরা এখন কি করব, আমাদের তো ভিডিও বানানো কমপ্লিট, এখন আমরা জাস্ট এখান থেকে এই প্রজেক্ট থেকে বেরিয়ে যাব, তারপরে আমরা এখানে যে ফ্লো মিউজিক যে অপশনটা আছে এখানে চলে আসব। সো আমরা দেখব যে এখান থেকে কি ব্যাকগ্রাউন্ড সাউন্ড করা যায় কিনা। আর এটা নিয়ে কিন্তু আমরা ডিটেলে ভিডিও দেখাইছি যে কিভাবে আপনারা এই ফ্লো মিউজিকটা ব্যবহার করতে পারেন। সো ফ্লো মিউজিকে আসবেন, আপনারা ফ্লো মিউজিকে আসার পরে আপনাদের লগ ইন করতে বলবে, আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এরকম আপনাদের ইন্টারফেস চলে আসবে। দেন এখানে প্রম্পট বক্সে আপনারা এখানে যে ক্লোড আপনাদের প্রম্পট দিবে, এটা হলো রোমান্টিক ব্যাকগ্রাউন্ড 8 সেকেন্ডের। সো আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, আমাদের রোমান্টিক ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিবে। সো দেখি কি দেয়। তারপরে এখানে হচ্ছে আমাদের ইমোশনাল ব্যাকগ্রাউন্ড 6 থেকে 8 সেকেন্ডের, এটাকে আমরা দেখব কি দিবে, এখানে রাখলাম। তারপরে হচ্ছে আমাদের কাটাকাটির সময় যে ব্যাকগ্রাউন্ডগুলো হয় এটাকে আমরা অ্যাড করব, আমরা এটা হয়ে যাক, তারপরে আমরা ওটা করব 6 সেকেন্ড এন্ডিং, আমরা এটার পরে এটা দিব। সো একটু ওয়েট করতে হবে, একদম ইজিভাবে এখানে কিন্তু সাউন্ডগুলো বানানো যায়, এবং এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো কিন্তু টোটালি ফ্রিতে ইউজ করা যাবে। এখানে কিন্তু আপনাকে আহামরি কোনো কিছু অ্যাড করতে হবে না, বা কপিরাইটের যে ঝামেলা এটাও থাকবে না। সো একদম আপনার একটা শর্ট ফিল্ম বা একটা স্টোরি যেভাবে বানালে একটা মনিটাইজেশনের জন্য হবে, এটা দেখাচ্ছি। আমার কাছে এটা ভালো লাগতেছে, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি MP3 ফরম্যাটে। আচ্ছা, আমাদের রোমান্টিক আর ইমোশনাল একই নিলাম। আমরা কান্নাকাটি যে সিন আছে এটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার কান্নাকাটিটা আমরা এবার বানাবো, এটা পেস্ট করে দিলাম, দিয়ে রান করলাম। এবং এখানে যে আমাদের রোমান্টিক যে সিনটা আসছে এটা আমরা এখানে দিব। রোমান্টিক কোথায়, এই যে এখান থেকে আমরা একটু প্লে করে দিই, প্রথম থেকে দিই। আহ, কি সুন্দর সকাল! আজকের দিনটা মনে হচ্ছে অন্যরকম হবে। মনটা আজ ভীষণ ভালো আমরা একটু সাউন্ড আপ করে দিব ভিডিওর সাউন্ডটা। লাগছে। আজ আবার দেখা হবে ওর সাথে, রোজকার মতোই এই পথ দিয়ে আসবে। অপেক্ষা করতে আমার একটুও কষ্ট হয় না। গাজর, এই যে আমি, দেখ আজ কত তাড়াতাড়ি এসে পড়েছি। তাই নাকি? তবে তো আজ সূর্যও অবাক হয়ে যাবে। রোজ রোজ দেরি করিস কেন বলতো? আমি তো ভাবি তুই বুঝি আসবিই না। তোকে দেখার তাড়ায় পথই ভুলে যাই মাঝে মধ্যে, বিশ্বাস কর, এটাই সত্যি। শহরে গেলে দেখবি আমি তোকে রানীর মতো রাখব। বড় বাড়ি, সুন্দর জীবন, সবকিছু হবে আমাদের। শুধু আমাকে একটু বিশ্বাস কর। আমরা এই যে এটুক আমরা হচ্ছে যে কেটে দিলাম, মানে এটুকু আমাদের রোমান্টিক সিন চলে গেল। এখন হচ্ছে ভয়, একটু কান্নার সিন, এরকম। এটা যদি দেখি, এটা হলো সেট সিন। হ্যাঁ, তারপর আমরা এখানে অ্যাংরি সিনটা রাখবো, এটা অ্যাংরির জন্য দিলাম। আমাদের প্রথমটাই ভালো লাগতেছে, আমাদের কান্নাকাটি যে সিনটা আছে। তো আমরা এটাকে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে এটা অ্যাড করে দেব। কিন্তু বাবা মা ওরা তো কখনো রাজি হবে না আসবে। বাবা তো তোর নামই শুনতে পারে না। আমি সত্যিই খুব ভয় পাচ্ছি কলা। ও এসে গেছে, শান্ত হও, ওর সাথে ভালোভাবে কথা বলো।
আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এটাকে একটু আপ করে দিলাম, দিয়ে কেটে দিলাম। এখান থেকে আমাদের অ্যাংরি যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা এটা অ্যাড করব। সো আমরা এখানে আলাদা আলাদাভাবে ব্যাকগ্রাউন্ডগুলো এই জন্য নিচ্ছি যাতে করে ভিডিওটা দেখতে একদম নর্মাল এআই ভিডিও যাতে না লাগে, ডাউনলোড করা কপি পেস্ট ভিডিও যাতে না লাগে, যাতে একটু নতুনত্ব আসে। আচ্ছা, আমার কাছে প্রথমটা ভালো লাগতেছে, সো আমরা প্রথমটা ইউজ করতে পারি। এটাকে জাস্ট ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিয়ে আমরা এখানে এটা ইউজ করে দেব। শান্ত হতে বলছো? মেয়েটার সাহস দেখে আমার মাথা গরম হয়ে আছে। ওই কলার ছেলের সাথে তোমাকে আর দেখা যাবে না, এটা আমার শেষ কথা। ও আমাদের মতো ঘরের ছেলে না, ওর কোনো ভবিষ্যৎ নেই, বুঝেছো তুমি? ওকে, ডান। সো এবার দেখেন আমাদের কিন্তু ভিডিওটা মোটামুটি এখন আগের থেকে একটু আলাদা হয়ে গেছে। আমরা যদি প্লে করে দিই প্রথম থেকে, আহ কি সুন্দর সকাল। আজকের দিনটা মনে হচ্ছে অন্যরকম হবে। মনটা আজ ভীষণ ভালো লাগছে। সো এভাবে আমরা প্রত্যেকটা ভিডিও এডিট করব। এখন হচ্ছে আমরা কিছু ট্রানজেকশন অ্যাড করে দেই যাতে করে সিন ড্রপ না করে ফেলে। সো আমরা এই জন্য এখান থেকে মিক্স ট্রানজেকশনটা আমি সবসময় ইউজ করি। এটা করলে আমাদের সিনগুলো একটার সাথে একটা মিক্স হয় ভালো। সো এই জন্য মিক্স ট্রানজেকশনটাই সবসময় প্রিফেয়ার করি আপনাদের সবাইকে। সো এইভাবে আমরা অ্যাড করে দিলাম। মোটামুটি আমাদের সিন কমপ্লিট। এবার হচ্ছে আমরা এখান থেকে কিছু ফিল্টার ইউজ করতে পারি যেটা আমাদের ভিডিওটা আরও বেশি সুন্দর দেখাবে। সো আমরা যদি এখান থেকে ইউনিভার্সাল সানসেটটা আমার সবসময় ভালো লাগে, আমি যেন এটা ইউজ করি সবসময়। সো এটাকে একটু টান দিয়ে নিয়ে আসলাম, বাট এখানে কালারিংটা বেশি অরিট লাগতেছে, আমরা এটাকে একটু কমিয়ে দিলাম। আহ কি সুন্দর সকাল। সো মোটামুটি আমাদের এইভাবে ভিডিও যখন আমরা আপলোড করব আমাদের ভিডিওতে 100% মনিটাইজেশন আসবে, কোনো সমস্যা হবে না। সো জাস্ট এক্সপোর্ট করলেই হয়ে যাবে, আমাদের আর কিছু এখানে করতে হবে না। এক্সপোর্ট করে দিব আমরা এখান থেকে 1 2 3 4 হাবিজাবি দিলাম। আপনারা আপনাদের ভিডিওর নাম দিবেন, অথবা আরেকটা কাজ করা যেতে পারে লাস্টের দিকে যে পার্ট 2 দেখতে অপেক্ষা করুন বা পার্ট 2 কামিং এরকম কিছু একটা লিখে দিতে পারেন আপনারা লাস্টে, তাইলেই হয়ে যাবে। সো আমরা এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। ভিডিওটার বড় করতেছি না, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।